নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি দেখো তরকার ডাল করব। এখানে তরকাটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, লঙ্কা, একটা ডিম ভেজে নিয়েছি, ধনেপাতা, কড়াতে তেল দিয়ে দিয়েছি। দেখো সব একবারে দিয়ে দিলাম। একদম শর্টকাটে করব আমি। পেঁয়াজ, আদা, টমেটো, রসুন কুচি সব একবারে বেশ সুন্দর করে ভেজে নেব। একটু বাদামি কালার হবে। একদম শর্টকাটে আমি দেখো নুন দিয়ে দিলাম সামান্য, মানে স্বাদ মতো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একদম শর্টকাটে করব বন্ধুরা, বেশি রিস্ক করবো না, ঘরোয়া টাইপের, যা গরম পড়েছে হালকা পাতলাই করব। বেশ আমার ভাজা প্রায় হয়ে এসছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা দেখে বলবে আর জানাবে। তরকার ডাল রান্না করা রুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আমি অল্প করেই ডিম দিয়েছি, কারণ বেশি ডিম দিইনি। তোমার গরমের সময় তো বেশি ডিম ভালো লাগে না। এখন আমি ডালটা দিয়ে দেবো। কোনো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। একদম সহজ পদ্ধতি আজকে আমি তরকার ডাল রান্না করলাম বন্ধুরা। প্রায় ডালটা আমার ফুটে এসেছে। এখন আমি যে ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম আর ডিমটা দিয়ে দেবো। বেশ মাখমাখো হবে, বেশ ভালো লাগবে খেতে। তোমরা কে কে এরকম শর্টকাটে তরকার ডাল রান্না করো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, তবেই না আমার রান্না ভালো ভালো করতে উৎসাহ হবে। চলো আমার প্রায় হয়ে এসছে, আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার একদম তরকা রেডি হয়ে গেছে। টাটা।